হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি পিন্টু মণ্ডল, আমি নয়াডিতে থাকি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সমস্ত জায়গাতে গিয়েই কাজটা করি, আর অল ইন্টেরিয়ার ডেকোরেশনের আমাদের কাজটা করা হয়। আর এইখানে যে আপনাদেরকে ফল সিলিংটা দেখানোর চেষ্টা করছি, যে পুরোপুরি কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের ঘরে কোন বোর্ডের আপনার ফল সিলিং করলে লংজিভিটি বেশি হবে এবং আপনার খরচ কম থাকবে, সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এইখানে দেখুন, আমাদের যে ফল সিলিংটা করা হয়েছে, এই ফল সিলিংটা হচ্ছে আপনার জিপসাম বোর্ডে করা হয়েছে। বোর্ড তো বিভিন্ন রকমের আছে, আপনার প্যারিস বোর্ড আছে, পিওপি বোর্ড আছে, জিপসাম বোর্ড আছে, আপনার পিভিসি বোর্ড আছে। সব থেকে ভালো হয় এবং বিভিন্ন ডিজাইনের কাজটা করা যায় সেটা হচ্ছে একমাত্র আপনার জিপসাম বোর্ডে। আর এই যে জিপসাম বোর্ডটা দেখুন, আমাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড পার্টে আপনারা দেখুন যে আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে কালার করে। আর এইখানে কালার কম্বিনেশন এবং সমস্ত কিছু আপনারা এই বোর্ডের মধ্যে যে কোনো ধরনের আপনারা কালারটা করতে পারবেন। এবং যদি আপনারা মনে করেন যে আমি খুব ভালো কালার করতে চাইছি এবং আপনার হচ্ছে কি যে লো বাজেটের মধ্যে, তো আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা কালারটা করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমাদেরকেও দিতে পারেন, যদি কাজ আমাদের ইউজ হয় সেখানে আমাদের পেন্ট, লাইট এগুলো সবই আমরা নিয়ে নিই। আর এইগুলো যদি কাজটা যদি কম হয় সেই ক্ষেত্রে আপনার লোকাল থেকে করে নেওয়াটাই বেটার হয়। আর আমি সমস্ত জায়গাতে আমি ইলেকট্রিকের কাজ এবং পেন্টের কাজটা নিই না। কারণ নিই না, দূরত্ব হয়ে গেলে কি হয়, আমাদের একটু অসুবিধা হয়ে যায়। আর এই যে ইলেকট্রিকের যে বিষয়টা আসছে, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপনি ইলেকট্রিকের টোটাল কাজটা কি করেন। দেখুন, আমরা টোটাল কাজটা করি, বাট আমাদের এরিয়ার মধ্যে করি। যেখানে আপনার হচ্ছে লাইটের কোনো ডিস্টার্বিং এসে গেলে, লাইট এক্সচেঞ্জ করার কোনো ব্যাপার হলে পারে, সুইচ এক্সচেঞ্জ করার ব্যাপার হলে পারে, যাতে আমি আপনাকে সার্ভিসটা দিতে পারি, সেই এরিয়াটুকুই আমি নেওয়ার চেষ্টা করি। আর এই আপনার লোকাল থেকে যদি আপনি করিয়ে নেন তাহলে পরে আপনার দিক থেকে খুবই সুবিধা থাকবে, খুবই ভালো থাকবে। আপনার ওখান থেকে করিয়ে নেওয়াটাই ভালো। আর আমার এরিয়ার মধ্যে হলে পরে সেটা আমি নিয়ে নিই। আর এইখানে দেখুন, আমাদের অল ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজটা করা হয়েছে। যেমন এখানে ওয়ার্ড্রোব করা হয়েছে, মিডিলে আপনার ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে। আর ড্রেসিং টেবিলের ভিতরে আপনার অনেকগুলো লকার বানানো আছে, সেটা আপনারা সচক্ষে দেখলে বুঝতে পারবেন আর দেখতেও পাবেন। আমি এখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এইখানে যে আপনার কাঠের যে দরজাগুলো দেখছেন, জানালাগুলো দেখছেন, সব কিছু আমাদের এইখানে কাজটা করা হয়েছে। আর কাঠের দরজাগুলো যা দেখছেন, এগুলো সবই হাতে আমাদের কাটিং করা। এইখানে আপনার হচ্ছে অ্যালুমিনিয়ামের কাজ করা হয়েছে, এইখানে আপনার সিঁড়ি রেলিংয়ের কাজ করা হয়েছে, ফল সিলিংয়ের কাজ করা হয়েছে, টোটাল পেন্টের কাজ করা হয়েছে। এবং এখানে যে কালারগুলো, লাইটগুলো দেখছেন, লাইটগুলো আমাদের করা হয়েছে। সমস্ত অল ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ এখানে আমাদের নেওয়া হয়েছিল। এখন আমাদের কিছু কাজ এখনও পেন্টের বাকি আছে বাইরের দিকে, তো ওটা কমপ্লিট হয়ে গেলে পরে আপনাদেরকে পুরোপুরি দেখাবো। আর এই কাজটা আমাদের করা হচ্ছে পলতা স্টেশন থেকে আপনার 2 থেকে 3 কিলোমিটার ডিফারেন্সে আছে আপনার হচ্ছে কল্যাণ গ্রাম। এটা সঞ্জয়দার বাড়িতে কাজটা করা হচ্ছে। আর এইখানে আমাদের অল ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজটা করা হচ্ছে। আর এইখানে যে কাজটা আমাদের ইন্টেরিয়ার কাজ করা হয়েছে, এই কাজটা সম্পূর্ণ করা হয়েছে আপনার প্লাস্টিক, পিভিসি, সলিড বোর্ডে। এইখানে যে ওয়ার্ড্রোব দেখছেন, ড্রেসিং টেবিল যা দেখছেন, এগুলো সবই আমাদের করা হয়েছে প্লাস্টিক, পিভিসি, সলিড বোর্ডে। আর ওপরে যে কালারটা দেখছেন, এইগুলো সমস্ত কিছু আমাদের ল্যামিনেটের কাজটা করা হয়েছে। আর আপনাদেরকে যে বললাম যে ড্রেসিং টেবিলের ভিতরে অনেকগুলো লকার বানানো আছে, দেখুন ইলেকট্রিকের এইখানে যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটা দিয়ে আপনার ড্রেসিং টেবিলের পারপাসে টোটালটাই আপনি কাজ করতে পারবেন লাইট জ্বালিয়ে। আর এর ভিতরে আপনার স্টোরেজও করতে পারবেন, যে আপনার সাজে গোজে যে জিনিসপত্রগুলো থাকে সেইগুলো আপনি এখানে রাখতে পারবেন, এখানে স্টোরেজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুসারে। নিচেতে আমরা দুটো লকার বানিয়ে দিয়েছি, যে লকারের মধ্যে তালাও লাগানো আছে, যে আপনার পার্সোনাল জিনিসটাও আপনি এখানে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এই বোর্ডে সবথেকে ভালো রিজেন্ট হচ্ছে যে আপনার কখনো জল, আগুন এবং পোকামাকড়ে নষ্ট করতে পারবে না। এবং প্লায়ের মধ্যে যে বিষয়টা থাকে, যে পার্ট খুলে যাওয়া, ড্যাম্প হয়ে যাওয়া, এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়টা আপনার এই বোর্ডের মধ্যে কখনোই আপনি পাবেন না। আর ওপরের যে কালারটা রয়েছে, সব থেকে ভালো রিজেন্ট হচ্ছে যে এই বোর্ডটার মধ্যে আপনার ইন ফিউচারে গিয়ে আপনি কালারটা এক্সচেঞ্জ করতে পারবেন।
দীর্ঘদিন তো আপনার সানমাইকার কালারটা তো একই রকম থাকবে বলে মনে হয় না। এবারে যতই ভালো আপনি লাগান না কেন, বাচ্চা কাচ্চা থাকলে পারে তখন ওর মধ্যে দাগ দুগ হতে পারে। তো সেই পারপাসে যখন আপনার মনে হবে যে এটাকে আমার এক্সচেঞ্জ করার প্রয়োজন আছে, তো আপনি এটাকে এক্সচেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে ঠাকুর ঘরের কাজ করা হয়েছে। ঠাকুর ঘরের ফল সিলিংটাও আপনারা দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে এবং এটা পছন্দর মতোই কাজটা করা হয়েছে। আর এইখানে যে দেখুন আমাদের যে ডোরটা বানানো হয়েছে, ডোরের মধ্যে আমাদের একটু ডিজাইন করা হয়েছে। আর এইখানেও একটা ওয়ার্ড্রোব বানানো আছে, নিচেতে একটা বেসিংয়ের জায়গা আমরা করে দিয়েছি, যেখানে আপনার ঠাকুরের জিনিসপত্র ধোয়াধুয়ি আপনি এখানে করতে পারবেন আপনার ইচ্ছা অনুসারে। এখানে ছোট্ট করে বানিয়ে দেওয়া আছে। আর এইখানে যে দরজাটা বানানো হয়েছে, এই দরজাটার সম্পূর্ণটা কালার এবং যে ডিজাইনটা এটা আমাদের হাতে কাটিং করানো হয়েছিল। আর এই যে দরজার মধ্যে যে পালিশটা করা হয়েছে, এটা পেন্ট করা হয়নি, এটা পালিশ করা হয়েছে। এই পালিশটা হচ্ছে খুবই ভালো এবং উন্নত মানের পালিশ, এটাকে মেলামাইন্ড পালিশ বলা হয়। আর এই পালিশটা করলে পরে আপনার পুরো আয়নার মতো হয়ে থাকে। আর এর মধ্যে ময়লা মাটি খুবই কম ধরে, ধুলো ময়লা এর মধ্যে ধরতে পারে না। এটা আপনার সানমাইকা যেমন আছে, সানমাইকার মতন এটা গ্লোসি হয়ে যায়। আর এটা আপনার ধুলো ময়লা সব পড়ে যায়, এর মধ্যে থাকে না, আর ওয়াশ করতে খুবই ভালো হয়। আর এইখানে যে আমাদের কাজগুলো হচ্ছে এবং যে হয়ে গেছে, সেইগুলো আপনাদেরকে পুরোপুরি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আপনারা সমস্ত